শ্বেতামৃতের মধ্যবিলার অন্তর্গত অষ্টম পরিচ্ছেদ। গতকালকে আমরা রায় রামানন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গে আমরা শুরু করেছিলাম। যে শ্লোকটা থেকে আমরা শুরু করেছিলাম সেই শ্লোকেই ফিরে আসছি, কারণ সেই শ্লোকের আলোচনায় বাকি থেকে গেছে। আমরা সেইখানে আসছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে নদিয়া নবদ্বীপের মাটি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে মায়ের কথায় তিনি বৃন্দাবন যেতে গিয়েছিলেন। নিত্যানন্দ পথ ভুলিয়ে তাকে অদ্বৈত মন্দিরে নিয়ে আসলেন। এই অদ্বৈত মন্দিরে মায়ের সঙ্গে দেখা করে জাননি বলে মায়ের খুব খেদ ছিল, মা অনেক কান্নাকাটি করছিল। এইখানে নিমাইয়ের সঙ্গে মায়ের দেখা করি, মায়ের হাতের রান্না 7 দিন পর্যন্ত গ্রহণ করে এখান থেকে বিদায় নিয়ে মা অনুরোধ করেছিল, বাবা বৃন্দাবন অনেক দূরের পথ, আমি তোর খবর কোনোদিন আর পেতে পারবো না। তৎকালীন বৃন্দাবন মানুষ যেতে পারতো না। এখন ধরুন প্রায় আমাদের সময় লেগে যায়, তবুও 45-47 ঘন্টা 50 ঘন্টা সময় লেগে যায় ট্রেনে ছুটতে। সুতরাং কত দূরের পথ, অন্তত 40 ঘন্টা নিচে তোর নাই। একদম সুপার ফাস্টে যদি যান মোটামুটি এরকম একটা সময় লাগে। সেই রাস্তাটা পায়ে হেঁটে তৎকালীন খুব একটা মানুষ যেতে পারতো না। তো যে কারণবশত মা অনুরোধ করলো, নিমাই তুই বৃন্দাবনে যাস না, তুই সন্ন্যাস নিয়েছিস, তোকে আমি বাড়িতে ফিরে নিয়ে যেতে চাই না, তুই নীলাচলে যা। কারণ সেক্ষেত্রে পুরীধামে গৌড়ীয় লোকেরা খুব যাতায়াত করে, আজও পুরী বেশিরভাগ মানুষ যায়। হ্যাঁ, পুরী যাওয়াটা খুব সহজ, আমাদের আরো সহজ হয়ে গেছে বর্তমানে। রিজার্ভেশন কাটলো, খড়গপুরে গিয়ে ঘুমিয়ে পড়লো, সকালবেলা উঠে করে দেখেন সমুদ্রের ধারে না, খুব সুন্দর। আর এখানে অনেক নাচা গানা খাওয়ান দাওয়ান বহু কিছু এখন আনন্দ করছে, ফুর্তি করছে। সেক্ষেত্রে যায় না বেশিরভাগ মানুষ। মা বললেন যে আমাদের গৌড়ীয় ভক্তরা সারা বছর ধরে পুরীতে যাওয়া আসা করে, সেক্ষেত্রে নীলাচলে যায়, তুই নীলাচলে যা, ওখানে জগন্নাথের মহাপ্রসাদের মেলায় যেখানে সব একাকার হয়ে গেছে, তুই বড় আনন্দ পাবি, আমার কথাতেই যা। মায়ের কথায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নীলাচলে গেলেন। এই নীলাচলে যখন তিনি জগন্নাথকে দর্শন করতে গেলেন, জগন্নাথ দেবকে যখন দর্শন করতে গেলেন, জগন্নাথ দেবকে দর্শন করা মাত্র এতটা বিহলিত হয়ে গেলেন, তিনি মূর্ছিত হয়ে ওখানে পড়ে গেলেন। এই জগন্নাথ মন্দিরের মূল সেবায়ক ছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য যখন দেখলেন যে এই সাধারণ সন্ন্যাসী নয়, একে নবীন সন্ন্যাসী কিন্তু সাধারণ না, তার শরীরের মধ্যে যে ভাবগুলো ফুটে উঠছে অষ্টসাত্ত্বিক ভাব। এই 8টা সাত্ত্বিক ভাব সম্পর্কে গতকালকেই সম্ভবত বলেছিলাম। শ্বেত, কম্প, পুলক ইত্যাদি, অর্থাৎ গায়ে কাঁটা দেওয়া, রোমাঞ্চ হওয়া, কেটে যাচ্ছে, থরথর করে কাঁপছে, ফুলে যাচ্ছে। হ্যাঁ, এই শ্বেত, কম্প, অশ্রু, সারা গায়ে ঘাম দিচ্ছে, চোখে জল ঝরছে ইত্যাদি ইত্যাদি, এই সব অষ্টসাত্ত্বিক ভাবগুলো তার শরীরের মধ্যে দেখে সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে ইনি সাধারণ সন্ন্যাসী না। তাই সবাইকে বললেন যে এক কাজ করো, তোমরা একে আমার বাড়িতে নিয়ে চলো, একান্তে আমার গৃহে নিয়ে গিয়ে আমি তার সেবা শুশ্রূষা করবো। এ মানে খুব নবীন সন্ন্যাসী, কম বয়স, যাই হোক আমি আমার বাড়িতে নিয়ে চলো। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন এবং সার্বভৌম ভট্টাচার্যের গৃহে বেশ কিছুদিন তিনি ওখানে অবস্থান করেছিলেন। এবং সার্বভৌম ভট্টাচার্য তার্কিক পণ্ডিত ছিলেন, মায়াবাদী পণ্ডিত ছিলেন, তার পাণ্ডিত্য দিয়ে তিনি বৈদিক শাস্ত্রের পণ্ডিত ছিলেন, বেদ বেদান্ত। তাই মহাপ্রভুকে একদিন বললেন যে প্রভু, আপনি সন্ন্যাসী লোক অথচ বেদ পড়েন না, বেদান্ত শোনেন না, একই করে হয় না? বলে আসলে আমার পড়াশোনা নাই, আমি খুব একটা ভালো পড়তে পারি না, যে কারণবশত বেদ পাঠ আমার দ্বারা হয় না। তা তুমি যদি পাঠ করতে আমাকে শোনাও তো মানে গর্ব করে সার্বভৌম ভট্টাচার্য, ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে পাঠ করে শোনাচ্ছি। 7 দিন পর্যন্ত মহাপ্রভু চুপচাপ বসে রইলেন, সার্বভৌম তার পাণ্ডিত্য দেখালো। এর উদ্দেশ্যটা কি ছিল? মহাপ্রভুর একমাত্র উদ্দেশ্য ছিল যে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করা। এখন কাউকে কৃপা করতে গেলে তার সঙ্গে তর্ক করলে চলবে না, তার কাছে আগে নিজের মাথাটাকে নুয়ে দাও। কাকু জয় করতে গেলে সব থেকে বড় কথা এটা, তার কাছে নিজের মাথাটাকে নুয়ে দাও, দিবে দেখবে যে সে তোমার জয় হয়ে গেছে, তাকে তুমি জয় করতে পারবে।
তা এইটা হচ্ছে প্রধান লক্ষণ। মহাপ্রভু কি করে সে পাণ্ডিত্য দেখাচ্ছে, যখন ঠিক আছে দেখা বেদান্ত শাস্ত্র পড়তে জানে, সে আমাকে শোনাবে বলছে, ঠিক আছে শোনাও। মহাপ্রভু চুপচাপ বসে আছে, 7 দিন ধরে তাকে পাঠ শোনাবে। অবশেষে সার্বভৌমাচার্য 7 দিন পরে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কিছুই বললেন না, বুঝতেছেন না, বোঝেননি, তাও বলেন না। বলে আমি তো আগেই বলেছি, তুমি যখন শোনাবে বললে, আর সন্ন্যাসীর নাকি শোনা উচিত, আমি শুনতেছি। আমি তো খুব একটা ভালো বুঝতে পারি না, তবে একটা কথা আমি বুঝতে পারি না যে এর দ্বারা কি লাভ হয় মানুষের, এই পাণ্ডিত্যের দ্বারা কি লাভ হয়। অর্থাৎ মহাপ্রভু তার মতটাকে প্রতিষ্ঠা করতে এবার একটু এগিয়ে গেলেন। কি সেটা? পাণ্ডিত্য দ্বারা বাবা ভক্তি লাভ হয় না। ভগবানকে জয় করতে গেলে যেটা দিতে হয় সেটা হচ্ছে অন্তরের ভক্তি শ্রদ্ধা, তাই তো হয় না। আমার জীবনের একটা সত্যি ঘটনা আপনাদের কাছে বলি। একটা জায়গাতে পাঠ করতে গিয়েছিলাম, তো এখন আমি লোকের বাড়িতে গেছি, তারা আমাকে চেয়ারে বসতে দিয়েছে। তো কতগুলি মেয়ে ছেলে তারা গল্প গুজব করছে, অনেকটি দূরে, প্রায় 15-20 হাত দূরে 4-5টি মেয়ে ছেলে, তারা নিজেদের মধ্যে তার কথোপকথন চলছে। তো সেখানে এই পাশে থেকে 2-4জন তারা কি ছোটখাটো একটা কাজ নিয়ে ব্যস্ত আছে। তো তাদের কথাগুলো আমার কানে আসতেছিল, হ্যাঁ তাদের কথাগুলো কানে আসতেছিল। তো একটি মেয়ে বলছে, মানে পরবর্তীকালে জানলাম খুব কোয়ালিফাইড মেয়ে, তখন সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারের ছাত্রী, খুব ভালো। তার কথোপকথনটা হচ্ছে, আরে পয়সা দিলে বর্তমানে কি না পাওয়া, তুই কি চাস বল না, এরকম করে কথাটা বলছে আর কি। কি চাস, পয়সা দিলে কি নাই পাওয়া যায়। মানে তখন মানে একটা এমন একটা কথা হয়েছে যে কথাটা হচ্ছে, পয়সা দিলে সবই পাওয়া যেত, তুই কি খুঁজছিস, হ্যাঁ পয়সা দিয়ে তুই পাওয়া যায়, এরকম একটা সে খুব জাহির করে কথাটা বলছে। এরা সে কথাটা মানে দূর পাওয়া যায়নি, বলে আরে পয়সা দিলে সব পায়। মানে দুজনের মধ্যে এরকম একটা খুব কথা কাটাকাটি, পয়সা দিলে সব পায়। মানে কথা বলি না, কিছু মনে করিস না বাবা, যে বলছো না যে পয়সা দিলে সব পাওয়া যায়, আমি একটা কথা বলি কি জানিস মা, আজকে কি বার বলতো, ওদিনটা বুধবার ছিল, আমার আগে মনে আছে খুব স্মৃতি পটে, কারণ আমার যেমন একটা উল্লেখযোগ্য কথা না, ওদিনটা বুধবার ছিল। আচ্ছা মা, কত টাকা দিলে আজকের দিনটাকে বৃহস্পতিবার বলা যায়? চক্ষু ছানা ওরা হয়েছে, বাবা একটু সারা বড় বাচ্চা লোক, তাই না? আমরা কত টাকা দিলে, তুমি কত টাকা চাও, আমি এই মুহূর্তে দিব। শুধু প্রতিটি মানুষ আজকে বলবে যে না আজকে বৃহস্পতিবার, পৃথিবীর সব মানুষ বলবে যে আজকে বৃহস্পতিবার। কত টাকা চাই? বলে এটা কি আর হয় কথা? আচ্ছা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। আচ্ছা মা, এই মুহূর্তে তুমি আমাকে 1 ফোঁটা চোখের জল দাও, কত টাকা দেবে? এই তখন কিন্তু মুখ একটা শুকিয়ে গেছে। তখন পর্যন্ত মানে ওই বারের কথাটা বলতে তখন পর্যন্ত একটু মাথাটা নাড়ছিল, যেই না বলছি যে কত টাকা পেলে এই মুহূর্তে তুমি আমাকে 1 ফোঁটা চোখের জল দিতে পারবে, মুখটা শুকিয়ে গেছে। কেন এই গল্পটা আপনাদেরকে শোনানো? কারণটা হচ্ছে মহাপ্রভু তার যে ভাবটা প্রতিষ্ঠা করতে চাইছেন, তোমার এই পাণ্ডিত্য কি হবে ভক্তি জগতে? এই যে আমরা লেকচার দিচ্ছি দেশে দেশে, কিছু লাভ নাই বাবা, পাণ্ডিত্য দেখানো যায় জগতের মধ্যে। হ্যাঁ একজন বাবা গিয়েছিল, খুব লেকচার দিল, কি সুন্দর, একদম প্রাঞ্জল বলে গেল, বড় চারটা দারুণ। এর বেশি লাভটা কি আপনার? কি লাভ করলেন? পাণ্ডিত্য দিয়ে কিছু হয় না বাবা, অন্তরের ভক্তি যদি না থাকে, ওই ভক্তি ছাড়া ভগবানকে কোনোদিন লাভ করা, ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না, আর ভক্ত না হলে ভগবানকে লাভ করা যায় না। তুমি সারা জীবন ভক্তিটা দিয়ে কি লাভ হবে বাবা? জগতের মানুষকে কীর্তন শোনালে কিন্তু তোমার অন্তরে আদপেও ভক্তি নাই, কি হলো তোমার কীর্তন করে? তুমি তো পয়সা রোজগার করা বালা কীর্তনিয়া, তোমার লাভটা কি? না বুঝতে পারছি আমি, কোনো জায়গায় প্রতিবাদ থাকলে বলবেন আমাকে, আমার কাছে পরিষ্কার কথা, আমার কথা শুনে আমি বাড়ি চলে যেতে বলবো না, কাউকে কোনোদিন বলি না, দেশে দেশে বলি। আমাদের প্রতিবাদ থাকে, আমার সঙ্গে প্রতিবাদ করুন, শাস্ত্রীয় প্রমাণ দেখে করুন। মহাপ্রভু এই জন্য এই সার্বভৌম ভট্টাচার্যের পাঠ শুনতেই আছেন বসে বসে। 7 দিন পরে যখন সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন যে তুমি 7 দিন শুনলে, হ কি না কিছু বললে না,
আর বুঝতে পারছো কিনা তাও বললে না। এখন এই যে আমি যদি বক্তৃতা খালি পেয়ে যাই, যদি আপনারা বলেন কি বলতেছে বাবা, কি বলছে, আমরা কিছু বুঝতেও পারি বাবা, তো তাহলে আমার আর বক্তৃতা কিছু লাভ হলো কি? তো আপনাদেরকে যদি আমি কিছু বোঝাতে না পারলাম, তাহলে আমার বক্তৃতা করে লাভ কি হলো? তো বলে তুমি কথাও বলনি কিছু না। মহাপুর আমি তো আগেই বলছি আমার পড়াশোনা কম, আর আমি সেরকম একটা পড়তে শুনতেও পারি না, সেই জন্য আমি বেদ পাঠ করি না। আপনি বললেন সন্ন্যাসীর নাকি বেদ পাঠ কর্তব্য, শোনা কর্তব্য, আর তো বাবা শোনাও তাহলে, এই জন্য আমি শুনতেছি। তবে আমি বুঝতে সেরকম কিছু পারিনি, তবে একটা কথাই আমি বুঝতে পারি আর কি, এটার দ্বারা তোমার কি লাভ হলো তুমি বলো। আপনারা আশা করি কথাটা বুঝতেছেন, খুব মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না, ফাঁকে পড়ে যাবেন। তাহলে কি না, অন্তরের ভক্তি কোথায়? ভক্তি ছাড়া, এই বস্তু ছাড়া, একমাত্র ভক্তি ছাড়া ভগবানকে লাভ করার 2 নম্বর কোনো রাস্তা খোলা নাই। যত জারিজুরি দেখাও, কাটিং দেখাও, বাবাজিগিরি দেখাও, ফুটানি দেখাও, বক্তৃতা করো, কীর্তন শোনাও, হবে না বাবা। চোখের জলে ভগবানের চরণে বসে কাঁদো, ভগবানকে ভক্তি করো, অন্তর উজাড় করে দাও ভগবানের চরণ, এর থেকে বড় পন্থা নাই। এই জন্য গীতাতেও যে 3টি পন্থা বলা আছে, 1 নম্বর পন্থা হচ্ছে জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, আর সবশেষে ভক্তি যোগ। তুমি কর্মযোগে অনেক কর্ম করতে পারো, জ্ঞান যোগী যারা অনেক জ্ঞান দেখাতে পারো, কিন্তু ভক্তি ছাড়া কোনোদিন ভগবান পাও না। তাহলে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। তোমার পাণ্ডিত্য কিছু কাজে লাগবে না। সার্বভৌম ভট্টাচার্যের মুখটা শুকিয়ে গেল, চমকে গেলেন, মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, মহাপ্রভু তাকে কৃপা করলেন। কৃপা করার পর সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আজকে তুমি যাও জগন্নাথ দর্শন করে আসবে। আরে সেই জগন্নাথ মন্দিরের পোকা সব থেকে বড় পান্ডা ছিলেন সেই সময়কার, তাকে তুমি জগন্নাথ দেখতে যেতে বলতেছো কেন? কারণটা হচ্ছে এতদিন ধরে তুমি জগন্নাথকে যে চোখে দেখেছো, আজকে ভক্তি আস্বাদন করবার পর এই চোখ দিয়ে দেখতে যাও জগন্নাথকে। কি শিক্ষা দিলেন মহাপ্রভু! সার্বভৌম ভট্টাচার্য ব্যাপারে শুরু হয়ে একদম জড়সড় হয়ে গেছেন। সেদিন তিনি জগন্নাথ দর্শন করতে গিয়ে একেবারে প্রচন্ড ধারায় ক্রন্দন করে একবারে চোখ টোক লাল করে বাড়িতে ফিরলেন। মহাপ্রভু বলছে, প্রভু আজ আমি আপনার কৃপায় জগন্নাথ দর্শন করলাম, কি ছিল তফাৎটা? তফাৎটা কি ছিল? এতদিন ধরে তো তিনি জগন্নাথ মন্দিরের সেবা করছেন, জগন্নাথ মন্দিরের বড় বড় বক্তৃতা করছেন, আজকে জগন্নাথ দর্শন করে তার মনের ভাবটা আসলো কেন? ভক্তি এমন একটা বস্তু যেটা হৃদয়ের মধ্যে যতক্ষণ না জমা হয় ততক্ষণ ভগবানকে বুঝতে পারা যায় না। আপনারা বসে বসে দরদর করে কাঁদবেন, ভক্তিটা আসলেই দেখবেন শুনতে 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 শুনতে। কেন ভাগবত কথা শুনতে হয়? নিয়মিত ভাগবত কথা শুনুন, নিয়মিত, কিরকম? নিরবিচ্ছিন্ন ভাবে, কোনো ছিন্ন না হয়ে যায়। কামারশালায় চলে না, ওই আগুনের মধ্যে লোহাটাকে যখন ঢুকিয়ে দিলেন লাল টকটকে হয়ে গেল, তারপর যেমনি বের করে দিলেন আবার যেই কালো সেই কালো। যদি এরকম টকটকে থাকতে হয় তাহলে ওইরকম তাপের মধ্যেই দিয়ে রাখতে হবে। অর্থাৎ প্রতিটি মানুষের কর্তব্য ভগবত আরাধনার মধ্যে নিজেকে জুগিয়ে রাখা আর হরিবাস করা, কখনো ত্যাগ করা উচিত না। নিরন্তর হরিবাসর করুন, বাড়িতে বসে থাকলেও চলবে না, আপনি অনেক করেন কিন্তু হরিবাস হয়েছে। এই আজকের যে শোনাটা, অনেক বাড়িতে গ্রন্থ পড়েন যারা, তাদেরকে অনুরোধ করব, আজকের এই যে শোনাটা আপনি উপলব্ধি করবেন তো বাড়িতে গিয়ে, যে এইরকম যদি আমরা একটু এইরকম শ্রবণের মধ্যে থাকি তাহলে কি আমরা অধিক উপকৃত হব কিনা একটু লক্ষ্য করে দেখুন। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র, বেশিক্ষণ না, লব মাত্র। আপনার সময় নেই, যতটুকু শুনছেন চলে যাবেন, এইটুকু উপলব্ধি করবেন। বাড়িতে গিয়ে ওই কথা চিন্তা করবেন, যে কথা আপনারা শুনেছেন, এক মুহূর্তের সাধু সঙ্গ। এই জন্য বলছে লব মাত্র। মহাজন এত মূর্খ নয়, বয় হসন্ত দিয়ে দিলেন টাকা করে, মানে একটু শুনে ঘর চলে যাবেন। বলা যায় না ওই মুহূর্তের শ্রবণ, ওই একটু শ্রবণ। আমার জীবনের এরকম একটা ঘটনা আছে, মানে এরকম অনেক ঘটনা আছে, তার মধ্যে এই ঘটনাটা আমার মনে পড়ছে এই কারণে
সাধারণত একটা অনুষ্ঠান হয়, এটাতে আমি কয়েক বছর ওই মঞ্চ পরিচালক হিসেবে ছিলাম এখানে। তো একটা দিনের ঘটনা খুব মনে পড়ে আর কি। কলকাতা থেকে একটা মেয়েদের টিম আসছে, ওরা রানী চন্ডিদাস অভিনয় করবে, 42 জন মেয়ে আসছে, একজন মাত্র ছেলে ছিল ওদের পরিচালনা করার জন্য। তো এই অনুষ্ঠানটা দেখার জন্য প্রচন্ড মানে ওখানে এত লোক হয় আমি ভাবতে পারি না। মাঝখানে যেখানে মঞ্চ থেকে অনেক দূর থেকে সব দোকানদানি বসেছে, মাঝখানে বিরাট মাঠ, একদম মাঠে অনুষ্ঠান হয়। নবীনানন্দ বাবাজির অনুষ্ঠান আপনারা আজও চালু আছে, দেখবেন। এই বাবাজির মহত্ব কি মায়েরা শুনে রাখুন ভালো করে, যারা সন্তান প্রসবের পর যাদের স্তনে দুধ আসে না, বাচ্চা খেয়ে মানুষ হতে পারে না, আজও আছে এই নবীনানন্দ বাবাজির কৃপা আছে। ওখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা বকুল গাছ আছে, যে বকুল গাছটা ঠাকুরদা যেরকম দেখছিলেন, বাবা যেরকম দেখছিলেন, ছেলেরা সেরকম দেখছে, তাদের ছেলেরাও সেরকম দেখছে। বেশ ঝাঁকড়া, ছোট্ট একবারে ছোট্ট ঝাঁকড়া একদম। এই বকুল গাছের তলায় বাবাজি মহারাজের একটি সমাধি মন্দির যেরকম করে এরকম একটি মন্দির আছে, আর পাশে পুকুর। এই পুকুরে স্নান করে উঠে বাবাজির কাছে তারা মানত করে, বাবা যদি আমার ছেলে আমার স্তন পান করে মানুষ হয়, ও একদিন আপনাকে দুধের ভার এনে ভোগ দেবে, দুধের ভার। আমি যেদিন প্রথম গেলাম ওদের আমন্ত্রণে, আমি পহলা মাঘ, আমার মনে করছি পহলা মাঘ, আমি খুব সকাল সকাল গ্রহণ করব। ওদিনকে ওদের 108 শিখরের পরিক্রমা ছিল, খুব বিরাট পরিক্রমা। গোবর্ধনপুর একজন ভদ্রলোক তার বাড়িতে দুপুরে স্টে করবে, এই তিনি আহারের বন্দোবস্ত ওখানে করেছেন, ওখানে কীর্তন। অনেকে আমাকে বললো যে আপনাদের জন্য গাড়ি রেডি করা আছে, আপনাদেরকে ওখানে যেতে হবে। ওখানে তিনি আমন্ত্রণ করেছেন আপনাদেরকে, সবাইকে যেতে হবে। যাই হোক, ওখানে গেলাম। তো সেই মুহূর্তে এই যে অনুষ্ঠানটার সময়, তো এই মঞ্চটা সাজাতে অনেক সময় লাগবে। এর একটা অভিনয় করবে, সে মঞ্চটা সাজানোর মাইক্রোফোন লাগবে, লাইটিং ফাইটিং করবে। এই সময়টা কি করা যাবে আমাকে ওরা বললো। আমি বলি আপনারা সেটা চিন্তা করুন কি করবেন। আমি যেহেতু মঞ্চ পরিচালক, ওরা বললো যে আপনি এমন কিছু কথা বলে মানে হরি কথা বলতে বলতে যদি সময়টা কাটে। তো আমার জীবনের একটা খুব অবাক জায়গা, প্রায় 20,000 লোকের একটা সমাবেশ, এত মানুষ হয়েছে, যেটা আমার জীবনে সেই কোথায় প্রথম দেখলাম যে এত মানুষ। আমাকে একটা মাইক্রোফোন দিয়ে দেওয়া হয়েছে, ওই মাইক্রোফোনটা নিয়ে আমি সেই লোকের মাঝে, মানে লোকের সমুদ্র বলা যায়, সেই লোক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে হরি কথা বলে যাচ্ছি। আমি নিজে অবাক হচ্ছি যে একটা পিন করে গেলে বোধহয় সাউন্ড হবে, এরকম মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে। তো আমার ওই দিনকার এই স্মৃতিটা, আরেক জায়গায় ওর পাশাপাশি এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন ভদ্রলোক প্রণাম করে বলছে, আমি আপনার পাশে দাঁড়িয়ে সেদিন আপনার কথাগুলো শুনছিলাম, আপনার মনে আছে? আমি কে ছিল না ছিল সে তো জানিনি। সে বলছে যে আমার সেই দিনকার কথা মনে আছে, আপনার পাশে দাঁড়িয়েছিলাম এবং পরবর্তীকালে আপনার কাছে বসে অনেকক্ষণ সময় ধরে জপ, আমি তারপরে জপ প্রচার করেছিলাম। তো অনেকেই মালা ঝোলা ওখানে আমার থেকে নিয়েছি, শত শত জন নিয়েছে, কারো কথা করা মনে রাখা সম্ভব নয়, আর আমার বাড়িতে তারা আসা যাওয়া করে না। তো বছর 10 কেটে যাওয়ার পর একজন বলছে, মানে সে তখন বিশাল কিছু জায়গায় পৌঁছে গেছে, বলছে মনে পড়ে তখন কিন্তু আমি এসবের কিছুই জানতাম না। আপনার সেই কথাগুলো শোনার পর, সেই দিনের ওই কথাগুলো শোনার পর থেকে আপনার কৃপাতে আমি আস্তে আস্তে জগতে আসতে পেরেছি। আমি কথাটা শুনে, এই কথাটা আমার মুখ দিয়ে বলাটা হয়তো আপনারা একটু গর্ব ভাবতে পারেন, কিন্তু একটা মানুষের এক মুহূর্তে কিছু কথা তার জীবনকে যে কোথায় নিয়ে যেতে পারে, সে এখন খুব বয়স হয়ে গেছে। এই কিছুদিন আগে ফোন করছিলেন, তার ফোন নাম্বার আমার ছিল না, সে কোথা থেকে কার থেকে আমার ফোন নাম্বার জোগাড় করেছে। ওই পাশে অনেকের সঙ্গে আমাদের বন্ধু কিছু আছে, তারা কীর্তন করে, তাদের সঙ্গে যোগাযোগ আছে। তো তাদের কাছ থেকে সংগ্রহ করে সে আমাকে ফোন করছে, বলছে চিনতে পারেন আমি অমুক বলছি, আর আমার খুব আশা আমরা একদিন দুজনে আপনার বাড়িতে যাব। আমি নিশ্চিতভাবে আসুন, ফোন করে আসলে ভালো, কারণ থাকবো কিনা। তো তিনি আসতে পারেননি, আর ওরা আমাকে ওখানে আমন্ত্রণ করছিলেন, আমারও সেরকম সময় ঘটে আজ পর্যন্ত যাওয়ার। তো এখন আপনারা গেলে ওখানে দেখবেন নবীনানন্দ বাবাজি মহারাজের ওখানে বিরাট সমাধি তৈরি হয়েছে। এর একটা ইতিহাস আছে। ওই যে পুকুরটা, এটা কেউ কোনোদিন দেখেন যে শুকিয়ে গেছে, এক খুব ছোট্ট সামান্য 1 কাঠা জায়গা, 1.5 কাঠা জায়গার মধ্যে পুকুরটা, ছোট্ট পুকুর এবং গভীর, আর প্রচুর পাক আছে। কেউ কোনোদিন এই পুকুরটাকে শুকিয়ে যেতে দেখে না। তো এখন যে আপনারা দেখছেন ওই যে সরকারি কাজকর্ম, তো ওখানকার লোকজন বলে বাবাজি মহারাজের পুকুরটাকে একটু ঝাড়িয়ে দেওয়া হবে। বেশ কিছু লেবার স্যাংশন করে ওরা পুকুরটাকে মেরে তাকে কাটাবার চেষ্টা করে, কিন্তু জলটা মারবার পরেও সে যে তরল পাক, তাকে কিছুতেই শুকনো করতে পারে না। ওরা সিদ্ধান্ত নিল যে এক ক্যান থেকে বালতি করে তোলা হবে।
এই বালতি করে তুলতে 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 একটা ঘটনা ঘটেছে, সামনের ঘটনা, আপনারা খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। এবং এই ভক্তিটা কি এবং কেন, যে কারণবশত আপনাদের কাছে আমার স্মৃতি থেকে এই কথাগুলো বলছি। শাহবাগে নবীনানন্দ দাস বাবাজির সমাধি এখন বিরাট মন্দির হয়েছে। কারণ কি না, এই পাঁকটা তুলতে তুলতে গোটা পুকুরের পাঁক ঝরে আসছে, আর এক কোণে দাঁড়িয়ে বালতি বালতি লাইন দিয়ে এই পাঁকটাকে মাঠের দিকে দেওয়া হচ্ছে। মাঠের দিকে দিতে দিতে একটা মূর্তি, হঠাৎ একটা মূর্তি ওই পাঁকের সঙ্গে টানা হয়ে আসলো, যেটা কেউ কোনোদিন দেখেনি, শোনেনি, কোথায় ছিল তাও জানে না। এই মূর্তিটা দেখে সকলের ধারণা হলো যে এই হচ্ছে বাবাজি মহারাজের মূর্তি। সেই মূর্তি আজকে মন্দির করে প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা গেলে নবীনানন্দ বাবাজি মহারাজের মন্দির দর্শন করে আসবেন শাহবাগে। হ্যাঁ, খুব বেশি দূর রাস্তা না। এই স্মৃতি আপনাদের বললাম কি, তাহলে সেই ভক্তিটা আমাদের অর্জন করতে হবে। তা না হলে সার্বভৌম ভট্টাচার্যকে এইভাবে উদ্ধার করলেন মহাপ্রভু, এবং তিনি মহাপ্রভুর একান্ত ভক্ত হয়ে গেলেন, মহাপ্রভুর কাছে অত্যন্ত মাথা নত করলেন, এবং তারপরে তিনি চিন্তা করলেন তিনি দক্ষিণ ভারতে প্রচারে যাবেন। এরা যেতে দেবে না, সঙ্গে কাউকে নেবে না, একা সন্ন্যাসী তিনি যাবেন। এরা অনেক কষ্টে বলে বুঝিয়ে সঙ্গে একজন লোক দিলেন, তার নাম হচ্ছে গোবিন্দ দাস। সেই গোবিন্দকে দিলেন। গোবিন্দ কিরকম, তিনি একজন ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। কেন এরকম একজন লোককে দেওয়া হলো না, তিনি মহাপ্রভু এই যে পথে চলে যাচ্ছেন, এক হাতে হরিনামের জপের মালা আর এক হাতে সংখ্যা রাখছেন। কতটা জপ হলো, মানে 108টা গুটি টানার পর একটা গুটি টানতে হবে, সেই জপ সংখ্যাটা বাম হাতে রেখেছে, আর ডান হাতে জপ করতে করতে হরিনাম করতে করতে রাস্তায় চলছেন। তো বাবাজির দৌড়কৌপিন বহির্বাস, কমন রুমটা দরকার, একটা জলের ঘটি দরকার, অন্তত স্নান করলে অন্তত এক প্রস্ত দৌড়কৌপিন দরকার, যেটা অন্তত ছেড়ে পড়বে। তো সেটা নেওয়ার জন্য তো একজন লোক থাকবে। মহাপ্রভু কাকেও নেবেন না সঙ্গে, যে আমি সন্ন্যাসী, আমার সঙ্গে কাউকে দরকার নেই, আমি যেখানে পড়বো। তো এরা দেখছেন যে যেখানে সেখানে তিনি দুর্বিবহ হয়ে পড়ে যাচ্ছেন, কিভাবে তিনি রাস্তায় চলবেন। তো শেষকালে মহাপ্রভুকে অনেকে বলে বুঝিয়ে নিত্যানন্দ অনেক সাদাসাদি করে বলছে যে একজন লোককে অন্তত তোমার সঙ্গে নেওয়া কর্তব্য, যে তোমার কাজের কোনো প্রতিবাদ করবে না। তো গোবিন্দ হচ্ছে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, এরকম একজন লোক দিলেন। কেননা কোথায় জলটা তুলে এনে দিলেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, মহাপ্রভু উচ্চ কুলের ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ থেকে বৈষ্ণবতা নিয়েছেন। তা এরকম লোকের জল ছাড়া তিনি গ্রহণ করবেন না। ফলত এই গোবিন্দকে তার সঙ্গে দিতে বললেন যে তোমার সঙ্গে যাবে, এ তোমার কোনো কাজে প্রতিবাদ করবে না, তুমি যা খুশি করো ও কেবলমাত্র দেখবে তাই, আর জল পাত্র একটাও গ্রহণ করে নিয়ে যাবে, আর এক প্রস্ত দৌড়কৌপিন বহির্বাস থাকবে এর কাছে, আর কিছু না। এইভাবে বলে বুঝিয়ে মহাপ্রভুকে তার সঙ্গে দিলেন। মহাপ্রভু হরিনাম করতে করতে একেবারে শেষ সীমা দক্ষিণ ভারত, একদম ভারতবর্ষের শেষ প্রান্ত সেতুবন্ধ রামেশ্বর, এই পর্যন্ত মহাপ্রভু গিয়েছিলেন। এবং ওখান থেকে ফিরে আসার পথে জিওর নৃসিংহ মন্দির আছে, যারা দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছেন তারা নিশ্চিতভাবে এই মন্দির প্রত্যেকেই যায়, এবং যারা টুরিস্ট পার্টি এরাও জানে যে ওইটা বিশেষ জায়গা, এই জিওর নৃসিংহ মন্দির। এই নৃসিংহ মন্দির সবাইকে বিশাল মন্দির, এই মন্দির দর্শন করতে নিয়ে যায়। তো এই জিওর নৃসিংহকে দর্শন করে তিনি প্রতি গ্রামে গ্রামে গিয়ে হরিনাম করছেন, তার হরিনাম শুনে যত লোক ছুটে আসছে তাদেরকে আলিঙ্গন দিচ্ছেন, আলিঙ্গন দিয়ে তাদেরকে আশীর্বাদ করে বলছেন তোমরা গ্রামে গিয়ে মানুষকে এই হরিনাম করাও। তাদেরকে এমন কৃপা দিচ্ছেন যে কৃপার প্রভাবে নিজে ধন্য হয়ে যাচ্ছে, আবারও গ্রামে গিয়ে সবাইকে কৃপা করছেন। এমনি ভাবে ওখানে সেই ব্রাহ্মণ, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ, তাকে তিনি আলিঙ্গন দান করে তাকে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত থেকে মুক্ত করলেন। আর এই সার্বভৌম ভট্টাচার্য যখন তিনি দক্ষিণে যাচ্ছেন তখন তাকে অনুরোধ করে বলেছিলেন যে আপনি ফিরে আসার সময় গোদাবরী তটে এসে এখানে একজন ভক্ত আছে যে ভক্তিমান এবং জ্ঞানী পুরুষ রায় রামানন্দ, এর সঙ্গে কথোপকথন করে আসবেন, আপনিও খুশি হবেন, দেখবেন আপনার মনে আনন্দ ভরে যাবে। সেই রামানন্দের সঙ্গে কিভাবে মিলিত হচ্ছেন, তো তিনি এই গোদাবরী তটে এসে গোদাবরীতে এসে স্নান করলেন। গোদাবরী নদীতে স্নান করে জল থেকে অনেকটা দূরে তীরে গিয়ে এক জায়গায় বসে বসে হরিনাম করছেন। উদ্দেশ্য হচ্ছে যে রায় রামানন্দের বাড়ি আমি জানি না, তাকে আমি চিনি না, কি করে আমি তাকে এই দেশের তার কোনখানে বাড়ি শুধু বলে দিতে হবে, দক্ষিণ গোদাবরীর তীরে তার বাড়ি, তো গোদাবরী নদী কি এইখানেই আছে, কত দূর গেছে। তো মহাপ্রভু এখানে বসে বসে নাম করছেন। এমন সময় দেখা গেল যে বাদ্য বাজনা বাজিয়ে সেই রায় রামানন্দ হচ্ছেন জমিদার লোক, তিনি স্নান করতে আসছেন। বৈদিক ব্রাহ্মণ কিছু সঙ্গে আছে, কারণ গতকালকে বলেছিলাম, আজ আর বিশেষ বলবো না,
স্নানের কিছু বিধান আছে। কোথায় স্নান করতেছেন তার বর্ণনা না করে কখনো স্নান করতে নেই। এমনকি পুকুরে স্নান করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো গুরু কাছে বসে শিক্ষা করতে হয়, তা না হলে স্নানের কোনো মূল্য হয় না। সে কথাগুলো অনেক কথা। কেউ যদি গঙ্গাতে স্নান করেন, গঙ্গাতে কিভাবে স্নান করতে হয়, যমুনাতে স্নান করবেন, যমুনাতে স্নান করার নিয়ম কি, মন্ত্র কি, স্তব এগুলো আছে, প্রণাম কি, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে গেলে, গোবিন্দ কুণ্ডে স্নান করতে গেলে, আর নারদ কুণ্ডে স্নান করতে গেলে কি নিয়ম আছে, কি মন্ত্র আছে, সেগুলো বলে যদি না স্নান করেন তাহলে স্নান বিফল হয়ে যায় এবং অপরাধ চলে আসে। এ কারণে বৈদিক ব্রাহ্মণদেরকে সঙ্গে নিয়ে তিনি গোদাবরীতে স্নান করতে আসছেন, বাদ্য বাজনা বাজিয়ে। স্নানের পরে তিনি উঠে চলে যাবেন, তো দেখলেন যে একজন নবীন সন্ন্যাসী নদীর ধারে গাছের তলায় বসে হরিনাম করছেন। রায় রামানন্দ দোলা থেকে নেমে মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভুকে প্রণাম করতে গেলেন। প্রণাম করতে গিয়ে মহাপ্রভু কি করলেন, তাকে জাপটে ধরে তাকে আলিঙ্গন করলেন। এই আলিঙ্গন করার ফলে উভয়ের কৃষ্ণ প্রেম উদ্ভূত হল। এতটা কৃষ্ণ প্রেম উদ্ভূত হলে দুজনেই মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, চোখে জল, কেউ কেউ মূর্ছা হয়ে যাচ্ছে। এরকম অবস্থা সঙ্গের লোকজন থেকে বলে, হায় কি হলো রে বাবা, কি হলো, এই সন্ন্যাসীকে আলিঙ্গন করে আমাদের জমিদারও পর্যন্ত এরকম হয়ে গেল, কি ব্যাপার। তারপর দেখে অবাক। আন লোকের কাছে কখনো ভগবান প্রকাশিত হন না। মহাপ্রভু দেখলেন এরা আন লোক, এরা এই তথ্য বুঝবে না, যে কারণে নিজেকে সংবরণ করে নিলেন। ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছেন, তিনি এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে তার বাড়িতে দুপুরবেলা সেবা করার জন্য নিয়ে যাবেন। তাকে নিয়ে গেলেন, যাওয়ার সময় উভয়কে আলিঙ্গন করলেন। বলছে, রামানন্দ, আমার খুব ইচ্ছা তোমার সঙ্গে আবার যেন দেখা হয়, তোমার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা আছে। মহাপ্রভু নিজের থেকে এটা বললেন যে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি কথা বলবেন? হ্যাঁ, এই যে কথাটা হয়ে গেল, রামানন্দের অন্তরটা সবসময় হাহাকার করতে লাগলো, আমি কখন সেই নবীন সন্ন্যাসীর সঙ্গে আবার দেখা করব। মহাপ্রভু তাদের বিশেষ সেবা গ্রহণ করার পর আবার বৈকালিক স্নান করার জন্য, সন্ন্যাসীকে দিনে 3 বার স্নান করতে হয়, একবার সকালে, একবার দুপুরে, একবার সন্ধ্যায় স্নান করতে হয়, ত্রিসন্ধ্যা স্নান। মহাপ্রভু সন্ধ্যার আগে স্নান করতে এলেন, স্নান করে গোদাবরী তটে বসে আছেন। রায় রামানন্দ একটিমাত্র ভৃত্যকে সঙ্গে নিয়ে, মাত্র দলের লোকজন আর আনেননি, কারণ আন্তরিক কথাবার্তা হবে, সুতরাং একমাত্র ভৃত্যকে সঙ্গে নিয়ে সন্ধ্যেবেলা এসে তিনি আবারও মিলিত হলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া, নমস্কার কইল রায় প্রভু। দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল, প্রভু স্নান কীর্ত করিয়াছেন বসিয়া। এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া, নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে। তাকে সে প্রণাম করার পর মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন। দুইজনে কথা কহে বসি রহস্থানে। রহস্থান মানে হচ্ছে গোপনীয় জায়গা, মানে একান্তে বসে কথাবার্তা। প্রভু কহে, মহাপ্রভু কিছুই জানেন না, রামানন্দ খুব ভক্ত লোক, রামানন্দের কাছে কিছু কথা জানতে চাচ্ছে। আপনার কাছে একটু আগে বলছিলাম না যে প্রমাণ ছাড়া কথা কারোর শুনবেন না, দেখে কথা বল, কোন গ্রন্থে বলা আছে, কি শ্লোক দেখে, তাহলে বিশ্বাস করবে। নাহলে এখন কিছু বক্তৃতা বলা আগডুম বাগডুম ঘোড়াডুম বকে যাচ্ছে, এই বোকাই করে। ইউটিউব চ্যানেল এখন চালু হয়েছে, কতগুলো ঘোড়াডুম বকছে, মানে যারা যেগুলো নিয়ম নয় সেগুলো পুরো নিয়ম বলে ঘোষণা করছে। আপনারা একটা ইউটিউব চ্যানেল দেখবেন, দ্বাদশীর দিন নাকি তুলসীকে স্পর্শ করলে এত পাপ তাকে অর্জন হয়, তাকে নাকি নরকবাস করতে হয়। আমি তাকে মূর্খ বলে চ্যালেঞ্জ করি। সে মূর্খ জানে না যে ভগবানের সেবা করতে গেলে এই তুলসীকে রাত্রিতে এখানে মন্দিরের মধ্যে রাখতে নেই, তুলসীকে বের করে দিতে হয়। তাহলে কালকে সকালে, কালকে তো দ্বাদশীর দিন তুলসী মহারানীকে এখানে এনে না বসালে ভগবানের সেবা শুরু হবে না। মন্ত্রটা আপনাদের বলে দিই, উত্তিষ্ঠ তুলসী দেবী কৃপয়া করুণাত্মোত্থানম কৃষ্ণ সেবা আজ্ঞাং দেহি তুলসীত্বং নমস্তুতে। সেই তুলসীর আজ্ঞা ব্যতীত ভগবানের সেবা শুরু হবে না, তুলসীর কাছে আজ্ঞা দিতে হয়। তাহলে আমি যদি তুলসীকে এনে এখানে না বসাই তাহলে সেবা আরম্ভ, ভগবানের সেবা বন্ধ থাকবে। তাহলে মূর্খ বলো দ্বাদশীতে ভগবানের সেবা বন্ধ থাকে। তা এগুলো ইউটিউবে প্রচার করছে, কোন গ্রন্থে বলা আছে? এই বুদ্ধগুলো জানে না, খালি উল্টা পাল্টা। এই জন্য সবকিছু ইউটিউব চ্যানেল খুলে শিখবেন না, প্রমাণ দেখিয়ে গুরু সকাশে বসে শিখবেন। এগুলো কিছু ভূত এরকম অনেক অনেকগুলো আমি দেখেছি, যদিও আমি এই ফোন ব্যবহার করতে শিখতে পারিনি বাবা, আর এটা আমার খবরটা দেখি না।
ছেলেমেয়েদের আছে তখন একটু ঘুরে ঘুরে টুকটাক একটু দেখে নিয়ে একদম শখ আছে দেখার, কিন্তু আমার সুযোগ হয়নি আর সেরকম সময়ও নেই। যেগুলো চোখে পড়ে সেগুলো বলি আপনাদের কাছে। এগুলো তারা না জেনে ইউটিউবে প্রচার করে দিয়েছে। যে কারণবশত এইগুলো কোনোদিন মান্যতা দেবেন না, গুরুদেবের কাছে বসে শিক্ষা করবেন কিংবা প্রশ্ন করবেন, বাবা এরকম একটা কথা শুনলাম, এরা বললো এটা কি ঠিক, গুরুদেবের কাছে যাচাই করে নেবেন। কারণে কি, মহাপ্রভু যে কথা বললেন কাকে, রামানন্দকে, রামানন্দকে জিজ্ঞাসা করছেন যে সাধ্য বস্তু কি, কি সাধন করবো আমরা মনুষ্য জীবনে, কাকে বুঝবো, কিভাবে বুঝবো, ভজন সাধনটা কিভাবে। এখন বাজারে অনেক ভগবান বেরিয়েছে, এখন কৃষ্ণ ভগবান নয়, এখন অনেক ভগবান। আবার কেউ কেউ বক্তৃতা দিচ্ছে, একজন হাই স্কুলের মাস্টারমশাই, আমি তাকে চিনি, বাড়িতে হাই স্কুল তখন মাস্টার ছিলেন, এখন তিনি অবশ্য আছেন কিনা তাও জানি না, রাস্তার ধারে একদিন বক্তৃতা দিচ্ছে, বলে মহাপ্রভু সে কালের যে কথাগুলো বলেছিলেন সে কথা ঠিক, কিন্তু সে এখন পচা পুকুরের জল হয়ে গেছে, ওগুলো ব্যবহার করলে গায়ে চুল করলে হবে, সেই জন্য আমাদের অমুক ঠাকুর এসছেন, ইনি হচ্ছেন এখনকার ভগবান। এই যে কথাগুলো বলছে এটা হচ্ছে স্রোতের নদী, এখানে স্নান করলে শরীর ভালো থাকে কিন্তু খারাপ হয়ে যায়। কি মূর্খ, কিরকম বোকা লোক, কিরকম এরা কোথা থেকে পড়াশোনা করেছে তাও জানি না। শুনলাম রাস্তার ধারে একটা সভাতে তিনি বক্তৃতা দিচ্ছেন, তখন আমি ভালো করে তাকে চিনতাম, তিনি বাড়িচোর ভজনী বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন। তো এরা পড়াশোনা করে এরকম মূর্খ তৈরি হয়ে গেছে। কারণটা কি, এই কথাগুলো আমি প্রকাশ্যে বলি, কারণ যে কথার কোনো ভিত্তি নেই উনি বলতে পারবেন না এই কথা কোথায় লেখা আছে। মহাপ্রভুকে পচা পুকুরের জল বলে ঘোষণা করতেছেন রাস্তার ধারে। অনুষ্ঠানটা কোথায় হয়েছিল তাও বলে দিচ্ছি, কুসুমিয়া যে জায়গাটা বাস স্ট্যান্ড, ওখান থেকে একটু দূরে গেলে, আগিয়ে গেলে ওই ডান দিকে এখন যেখানে ওই একটা ওইখানে গোড়া ওই গুটি গুটি রাখে না, ওই জায়গাটাতেই সভাটা হচ্ছে, আমি দেখতে থেকে দিচ্ছি। তাই রাস্তাতে কি একটা হচ্ছে ভক্তি অনুষ্ঠান, একটু দেখি। তাই তাহলে মানুষ এরকম কিছু ভুলভ্রান্তি শ্লোক তুলতে পারবে না। মহাপ্রভু সাধ্য বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন রায় রামানন্দের কাছে। প্রভু কয়ে পর শ্লোক সাধ্যের নির্ণয়, পর শ্লোক সাধ্যের নির্ণয়, শ্লোক করে বলো, গীতার শ্লোক, ভাগবতের শ্লোক, অমুক গ্রন্থের শ্লোক, স্কন্দ পুরাণের শ্লোক, পদ্ম পুরাণের শ্লোক, শ্লোক বলো, কোন গ্রন্থে বলা আছে সেই প্রমাণ দেখিয়ে আমাকে কথা বলো, আমি প্রমাণ ছাড়া নেব না। এই জন্য মহাপ্রভু বলে দেন পর শ্লোক সাধ্যের নির্ণয়। সাধ্য বস্তু কি, মানুষ কি সাধনা করবে, ভুল ভাল করছে তো। ওই গতকালকে বলছিলাম না, কেউ কালী পূজা করছে, কে জগদ্ধাত্রী করছে, কে সরস্বতী করছে, কে অমুক করছে, তমুক করছে, গণেশ করছে, তারপরে দেখলাম পূজা কিছু পাওয়া যাচ্ছে না, ব্রহ্মা পূজা করো, সন্তোষী পূজা করো, ইত্যাদি। শুধু একটা পূজা করলে হলো। হ্যাঁ, কেন করব, কি পাবো, একটা লোক ভেবে দেখে শুধু পূজা করবে আর এই সব করবে, ওই সব কিছু উৎপাদ করবে, বক্স বাজাবে, মানুষের হৃৎপিণ্ডের বাড়িয়ে দেবে, এই হচ্ছে কাজ মানুষের। কিছুই বোঝে না কেন করছি, কি পাবো। এই জন্য মানুষকে সচেতন হতে হবে, আমাদের সচেতনতার দরকার। কি সাধব, আমরা মানুষ, যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, তবে সে তো হয় না রে মানুষ। হুঁশ কোথায়, তোমার কোনো জ্ঞান গম্য নাই, যা খুশি করে একটা পূজা করলেই, এই পূজাটা করলে বেশ আমাদের আনন্দ হবে, সকালে তো সব কিছু পূজা করছে, আমরা একটা পূজা করে দাও বলে করছে, কি পাবো তার কোনো ঠিক নেই। শুধু মানুষের কাছে উৎপাদ করে কতগুলো পয়সা জোগাড় করছে, আর মাইক বাজিয়ে মানুষকে উৎপাদ করছে। যাই করো না কেন, রাধে রাধে। পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। তুমি যদি নিয়ম মতো চলো সংসারে থেকেই, গৃহস্থের মধ্যে থেকেই, তাতেই ভক্তি হবে, কি বিষ্ণু ভক্তি। প্রমাণ দেখো। এবার মহাপ্রভু এই শ্লোক করে বোঝাচ্ছেন রায় রামানন্দ। বলছে বর্ণাশ্রমাচারতা পুরুষেণ পরকুমান বিষ্ণু রাধাভ্যতে পন্থা নান্যস্তত্ত্বোদ কারণম। সেই পরম পুরুষ বিষ্ণুকে বর্ণাশ্রমচারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ব্যক্তিরা আরাধনা করে থাকেন। বস্তুত বর্ণাশ্রমের আচার ছাড়া বিষ্ণু প্রীতি সাধনের অন্য কোনো উপায় নাই। এটা শ্লোক করে বললেন।
এই শ্লোকটা কোথায় আছে? বিষ্ণু পুরাণে আছে। একবারে চোখে আঙুল দিয়ে রায় রামানন্দ মহাপ্রভুকে বলতেছেন, বিষ্ণু পুরাণ থেকে আমি একটা শ্লোক বলছি, যে তৃতীয় স্কন্ধের ৮ম অধ্যায়ের ৯ম শ্লোক, এটা বিষ্ণু পুরাণে। আপনারা পুরাণ খুলে এই শ্লোকটা মিলে নেবেন, চৈতন্য চরিতামৃত থেকে তুলে। বর্ণাশ্রমাচার রতা পুরুষেণ পরমাণ বিষ্ণুরাধ্যতে পন্থা নান্যস্তত্ত্বোষ কারণম। অর্থ হচ্ছে এই, সেই পরম পুরুষ বিষ্ণুকে বর্ণাশ্রমচারী, অর্থাৎ যারা যারা আশ্রমচারী, বর্ণ একটা বিভাজন আর একটা আশ্রম বিভাজন, বর্ণের বিবরণ। চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাম বিদ্যকর্তারমপি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন, আমি 4টা বর্ণের সৃষ্টি করেছি, চতুর্বর্ণময়া সৃষ্টং, আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিভাবে সৃষ্টি করেছি? না, তাদের গুণ এবং কর্মের উপরে ভিত্তি করে। ব্রাহ্মণ, সপ্তংশে ব্রাহ্মণের জন্ম, তার কর্ম কি দেওয়া হয়েছে? বেদ পাঠ করবে, ভগবানের অর্চনাদি করবে, যাগযজ্ঞ করবে, তাদেরকে সেরকম কাজ দেওয়া। এখন আমার মতো চাষাকে যদি বলে তুই হোম যাগ করবি, যা, মূর্খ আমি কি বুঝি, হোমের কি বুঝি, যোগ্য পুরুষকে আমি চিনি না, আমাদের দ্বারা হবে না, এটা ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়কে সৃষ্টি করলেন ভগবান, ক্ষত্রিয় প্রচন্ড শক্তিশালী বীর, এদেরকে রাজা হওয়ার জন্য, দেশ রক্ষা করার জন্য, যুদ্ধ করবার জন্য। এবং যুদ্ধ যাত্রার সঙ্গে এমনি লাগতে যাবে না, ধর্ম অনুযায়ী যুদ্ধ করবে, ব্রাহ্মণের দ্বারা পরিচালিত হবে, স্বধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সৎধর্ম। কেউ যদি আমার রাজ্য আক্রমণ করতে আসে, তাহলে আমি তার ছেড়ে দেবো, কিন্তু সে কোনোদিন অন্যায় করে কারোর সঙ্গে যুদ্ধ করতে যাবে না, এটা ক্ষত্রিয়ের ধর্ম। আর কি? যতক্ষণ যুদ্ধ ঘোষণা থাকবে ততক্ষণ যুদ্ধ করবে, যুদ্ধ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই চুপচাপ, তখন বন্ধুত্বের মতো এক জায়গায় ঘুমাবে। ক্ষত্রিয় ধর্ম অত্যন্ত কঠিন, আমাদের মতো এরকম নয়। আপনি একটু আমার সঙ্গে হিংসা করেন তো আপনার রাত্রিবেলা গিয়ে বাড়িতে আগুন লাগে, এটা কিন্তু ক্ষত্রিয় ধর্মের মতো পড়ে না। বৈশ্য, এরা চাষবাস করবে, কৃষি, গোরক্ষা, বাণিজ্য এবং কুশীর বৃত্তি, এই 4টা কাজ দেওয়া হয়েছে বৈশ্যকে। আর শূদ্রকে দেওয়া হয়েছে 3 বর্ণের সেবা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের যা কিছু লাগবে তোমরা সেবা করবে। চুল কেটে কেউ সেবা করছে, কেউ কাপড় করছে, সেবা করছে ইত্যাদি। বৈশ্যকে তাদের কৃষি কার্যের জন্য যন্ত্রপাতি বানিয়ে কেউ সাহায্য করছে, কেউ ঝড়া ঠাকা বুনে এই 3 জন লোককে সাহায্য করে, ইত্যাদি 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 ইত্যাদি, বলে শেষ করা যাবে না। এবারে কি আসছে? আশ্রম ধর্ম। প্রতিটি মানুষের জীবনকে আমাদের, আপনারা ইতিহাসে পড়েছেন ছোটবেলা থেকে, যে 4টে ভাগে ভাগ করা হয়েছে আশ্রম ধর্ম। এই আশ্রম কি কি? 4টা আশ্রম কি কি? চতুরাশ্রম ধর্ম হচ্ছে কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথম জীবনে মানুষকে শিক্ষা অর্জন করতে হয় কোথায়? গুরুগৃহে যেতে হয়, গুরুগৃহে বাস করতে হয়, গুরুগৃহে সেবা কর্ম করবে, অর্থাৎ তার সংসারপত্র কাজকর্ম করে গুরুদেবের কাছে সকাল সন্ধ্যায় বসে শিক্ষা অর্জন করতে হতো, এর নাম ব্রহ্মচর্য। তারপর গুরুগৃহ থেকে ফেরত আসার পর যখন বিবাহাদি করে সংসার জীবনযাত্রা করে, তখন তার নাম হচ্ছে গার্হস্থ্য। তারপর এই গৃহস্থের মধ্যে থেকে ছেলেদের উপরে সব সংসারের দায় দায়িত্ব দিয়ে, বাবা আমি এতদিন করেছি, এবার তোরা তোদের দেখ, আমি আছি, আমি আমার হরিনাম একটু থাকবো, জপ করবো, একটু পুজো করবো, আমাকে আর তোরা সংসারের মধ্যে টানিস না, আমি যতটুকু পারবো দেখবো, নাই তো নাই, আমার কথা ছেড়ে দিতে হয়। এর নাম হচ্ছে বানপ্রস্থি। আর একটা হচ্ছে সন্ন্যাস, যখন গৃহ ত্যাগ করে দে, আমার আর এই সংসারে কোনো মুখ নেই, আমি চলে যাই, শুধুমাত্র ঈশ্বর আরাধনা আমার একমাত্র, এর নাম সন্ন্যাস। বলা হচ্ছে যে আমি কোন জাতির লোক, কিরকম বয়সে এখন আছি, এখন আমার কি করা উচিত, এটাই হচ্ছে ধর্ম। এর দ্বারা বিষ্ণু ভক্তি হবে। তবে আমি এখন গৃহস্থ ঠিকই, কিন্তু আমার যে বয়সটা, আমি বানপ্রস্থিতে পৌঁছে গেছি, সুতরাং আমার উচিত হচ্ছে সংসারের মোহ ত্যাগ করে ভগবত আরাধনায় গত হওয়া। এটাই হচ্ছে স্বধর্মাচরণ, এর নাম স্বধর্মাচরণ। আমি ব্রাহ্মণ, আমার উচিত হচ্ছে পূজা পাঠ করা। এখন ব্রাহ্মণ আছে অনেক দেশে, কিন্তু বামুন নাই, বুঝতে পারবেন না, পূজা করা বামুন নাই, শুধু বামুনকে চেনা যাচ্ছে। এটা বলা হচ্ছে, ভাগবতে বলা আছে, পৈতার দ্বারা শুধু বামুন চেনা যাবে। এরা পূজা পাঠও জানে না, বেদও পড়ে না, জীবনে কিছুই করে না, শুধু চেনার পরিচয় কি, আমি বামুন, একটা পৈতা আছে, পৈতা দেখেই চিনে নিতে হবে বামুন। এটা ভাগবতে বলা আছে, কেউ যদি থেকেও থাকেন রাগ করবেন না, আমার কথাটা মিলিয়ে নেবেন। ভাগবতের একেবারে প্রথম স্কন্ধের দ্বিতীয় তৃতীয় অধ্যায় আছে, কথাগুলো মিলিয়ে নেবেন। যা খুশি বলে দিয়ে চলে যাবো, আপনাদের দুঃখ হবে, রাগ হবে, ও জায়গায় আপনারা মিলিয়ে দেখবেন কথা আছে।
তো মহাপ্রভুকে বলছেন যে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। তো আজকে আলোচনা আমরা এইখানেই একটু বিশ্রাম করবো, কেননা আজকে একাদশী হরিবাস হেতু একটুক্ষণ ধরে আমরা হরিনাম সংকীর্তন করবো বলেছিলাম। তো আমরা এখন সবাই মিলে হরিনাম সংকীর্তন করবো, কেন একাদশী হরিবাস তিথি। অনেকে শুনছেন, অনেকে হয়তো কেউ ঘুমাচ্ছেন। হরিনাম যখন হবে তখন কিন্তু সবাই কি একদম সচেতন হয়ে যাবে, আমাদের ইন্দ্রিয়গুলো একদম টান টান হয়ে যায় হরিনাম করার সময়। সেই জন্য আবারও আগামীকাল আমরা এই জায়গায় ফিরে আসবো। পরবর্তীকালে মহাপ্রভু বলেন এহো বাহ্য আগে কহ প্রায় কহে কৃষ্ণের কর্ম সমাপন সাধ্য সার। আমরা সেই আলোচনাতে আসবো আগামীকাল চৈতন্য চরিতামৃতে। আপনারা মনে রাখুন এই জায়গাতে শ্রী চৈতন্য চরিতামৃত হরি পূর্ণিত বদনে করুণ গৌর হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সর্ববিকাকান্ত রাধাকান্ত নমস্তে চন্ন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম বলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর বন্দে